শারদীয়ার এই পুণ্য লগ্নে আমরা বাংলার মানুষ, আমরা সামাজিক মানুষ, এই 5টা দিন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী, এই 5টা দিনে আমরা এই সমাজবদ্ধ মানুষ যারা শারদীয়ার এই দুর্গা উৎসবে আনন্দে মুখরিত। আমাদের এই উৎসব মুখর দিনে আমাদের বিবেক, আমাদের চেতনা, আমাদের সৌজন্যবোধ, আমাদের শালীনতা এই 5টা দিনের জন্য যেন জাগ্রত হবে। হ্যাঁ, এই কথাটাই বলছি, তার কারণ বাঙালির সবথেকে বড় উৎসব এই দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবে শহর থেকে শহরতলি, সমগ্র কলকাতা নগরী মানুষের জোয়ারে ভেসে যাবে। মানুষ আনন্দে আত্মহারা হয়ে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দর্শনে পায়ে পায়ে তাল মিলিয়ে ছুটে চলেছে। তাই এই 5টা দিন আমরা অনেক কিছু ভুলে যাব, অনেক কিছু কালো অন্ধকার যেগুলোকে আমরা সর্বদা প্রকাশ করি, সর্বদা নিজেদের বিবেকের বাইরে, নিজেদের বুদ্ধিমত্তার বাইরে গিয়ে, শালীনতার সীমা ছাড়িয়ে, সংস্কৃতির বাইরে দাঁড়িয়ে আমরা যে কাজগুলো করে থাকি সেগুলো ভুলে যাব। আমরা স্বার্থপর, আমরা সময়ের সাথে তাল মিলিয়ে, নিজের প্রয়োজনের সাথে তাল মিলিয়ে মানুষের গুণাগুণ বিচার করি, মানুষকে ব্যবহার করি। সেটা আরেকবার প্রমাণিত প্রতি বছরের মতো এবারও হবে। কেন এই কথাটা বলছি? আজ যখন আমরা উৎসব মুখর জনজোয়ারে ভাসছি, প্রতিমার দর্শনার্থী হয়ে প্যান্ডেলে প্যান্ডেলে, আজ তারা নিরন্তর পরিশ্রম করে চলেছে আমাদের সহযোগিতার জন্য, আমাদের ভালোভাবে পুজো দর্শন করার জন্য, প্রতিমা দর্শন করার জন্য, আমরা যাতে সুন্দরভাবে, সাবলীলভাবে, সুশৃঙ্খলভাবে এবং সম্পূর্ণ নিরাপদভাবে এই উৎসবটাকে পালন করতে পারি, সেই জন্য তারা আজ ঘর্মাক্ত, তারা ক্লান্ত, তারা অবসন্ন, তবু নিরন্তরভাবে তারা কাজ করে চলেছে সারা রাত্রি ধরে। একান্তভাবে তাদের চাওয়া সমগ্র দর্শনার্থী এবং সমস্ত মানুষজন যেন সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, নিরাপদভাবে এই উৎসবটা উদযাপন করতে পারে। তারা পুলিশকর্মী। এবার হয়তো আপনারা বুঝতে পারছেন কাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি। হ্যাঁ, সেই পুলিশকর্মী বছরের সারাটা দিন, প্রতিটা দিন আমরা যাদেরকে কারণে অকারণে গালাগালি করি, যাদের পরিবার তুলে, যাদের স্ত্রী পুত্র নিয়ে আমরা সবসময় অবজ্ঞাসুলভ কথা বলি, অশালীন কথা বলি, তারাই কিন্তু আজ পথে, তারাই কিন্তু অক্লান্তভাবে পরিশ্রম করে চলেছে আমাদের মতো এই সামাজিক মানুষগুলোর জন্য। কেন সামাজিক বললাম? তার কারণ আমরা সামাজিক, আর বছরের অধিকাংশ সময়গুলোতে আমাদের মতো এই তথাকথিত সামাজিক লোকগুলো, এই পুলিশকর্মী যারা আমাদের সুরক্ষার জন্য থাকে,
যারা আমাদের সমাজকে সম্পূর্ণ নিরাপদ রাখার কাজে সর্বদা ব্যস্ত, তাদেরকে হেয় করি, তাদেরকে অশালীন বাক্যবাণে বিদ্ধ করি, তাদেরকে পরিবারকে আমরা বাজে বা কটূক্তি দিয়ে ভরিয়ে দিই। সেই পুলিশকর্মীরাই তাদের স্ত্রী, পুত্র, কন্যা, সমগ্র পরিবারকে রেখে আজ রাস্তায়। তারা ক্লান্ত, তারা অবসন্ন। তাদের বাড়ির মানুষরা তাদের কাছের মানুষকে নিয়ে কিন্তু প্রতিমা দর্শন করতে পারে না, কিন্তু তারাও মানুষ। এই আনন্দ উৎসবে তাদেরও কিন্তু মন কাঁদে যে তাদের পরিবারের প্রিয়জনকে নিয়ে এই উৎসবটা পালন করতে, কিন্তু পারে না। তার কারণ একজন পুলিশকর্মী তার যে দায়িত্ব তিনি পালন করে থাকেন, সেই দায়িত্ব পালনটা সমাজের জন্য এবং সমাজকে ভালো রাখার জন্য। তাই সে বছরের এই 5টা দিন, এই উৎসবের দিনগুলোতে পরিবারকে রেখে, পরিবারকে সম্পূর্ণ বঞ্চিত করে মানুষের কাজে, মানুষের সহায়তার কাজে রাস্তায় থাকেন। তাই বন্ধুরা বা সমগ্র মানুষের প্রতি আমার একটাই কথা, একটাই বক্তব্য, পুলিশ মানেই কলুষিত কোনো সম্প্রদায় নয়, পুলিশ মানেই সে করাপ্টেড নয়। এই সমাজে অনেক পুলিশকর্মী, অজস্র পুলিশকর্মীরা আছেন যারা সমাজের কাজ করেন। এই সমাজের এই পুলিশকর্মীরাই একজন বৃদ্ধ মাকে রাস্তা পার করে দেন, একটা অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দেন এবং জীবন বাঁচান। এই পুলিশকর্মীরাই একজন রক্তদাতা হয়ে, একজন মৃতপ্রায় মানুষের জীবন বাঁচান। কিন্তু আমরা ভুলে যাই, নিজেদেরকে আবারও স্বার্থান্বেষী আমরা প্রমাণ করি। যখন এই উৎসবের দিনগুলো কেটে যাবে, আমরাও রাস্তায় দাঁড়িয়ে বা গল্প বলার ছলে বা সম্মুখে একজন পুলিশ কর্মীকে তার পরিবার তুলে, তার পিতৃ পরিচয় তুলে আমরা গালাগালি করব, অশ্লীলতা করব। আজ আমাদের লজ্জা থাকা উচিত, লজ্জা হওয়া উচিত। উৎসব মুখর এই 5টা দিন আমরা এই পুলিশ কর্মীদের কিন্তু ভালো বলবো। আমরা বলবো এই পুলিশ কর্মীরা দক্ষতার সাথে এত বড় জনজোয়ারকে সুসংহতভাবে, সুশৃঙ্খলভাবে মেনটেন করেছে। 5টা দিন পরে আমরাই কিন্তু এই পুলিশ কর্মীদের অবজ্ঞা, অচ্ছুত বলে আবার কিন্তু অশালীনতা করব, অশালীন ব্যবহার করব। আমরা ভুলে যাই এই পুলিশ কর্মীরা যারা এই সমাজের নিরাপত্তা বা সামাজিক শৃঙ্খলার দায় নিয়ে দিনরাত খেটে চলেন, তারা অন্য গ্রহের কোনো মানুষ বা অন্য কোনো একটা জীব। আমরা ভুলে যাই এ কথা যে এই পুলিশকর্মীরা আমাদেরই কারো বাবা, কারো কাকা, কারো ভাই, কারো বোন, কারো দিদি। তারা সমাজেরই একজন মানুষ, আমার আপনার আপনজন। তাই শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে পুলিশ কর্মীদের সাথে সৌজন্য বিনিময় করুন, সৌজন্যতা রক্ষা করুন। তাতে সমাজ বাঁচবে, দেশ বাঁচবে। আমরা আমাদের সংস্কৃতিকে আঁকড়ে ধরে সুন্দরভাবে একটা সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে পারব। নমস্কার।